গ্রেপ্তার দাসপুর বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়িকার ছেলে গ্রেপ্তার মমতা ভূঁইয়ার ছেলে কুমারেশ ভূঁইয়া। কুমারেশ দাসপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। তোলাবাজির অভিযোগে দাসপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার। তৃণমূল বিধায়িকার ছেলেকে গ্রেপ্তার করল পুলিশ। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। কুমারেশ দাসপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। গ্রেপ্তার করা হলো দাসপুর বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়িকার ছেলে। গ্রেপ্তার করা হয়েছে মমতা ভূঁইয়ার ছেলে কুমারেশ ভূঁইয়াকে। এই কুমারেশ ভূঁইয়া দাসপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। তোলাবাজির অভিযোগে দাসপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার। মধুসূদন ভট্টাচার্য রয়েছে আমাদের সঙ্গে ফোন লাইনে। মধুসূদন, তৃণমূল বিধায়িকার ছেলের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ সামনে আসছে? একদমই দেখো তসমিনা, দাসপুর বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়িকা মমতা ভূঁইয়ার ছেলে কুমারেশ ভূঁইয়া, যিনি হচ্ছে দাসপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পদে রয়েছে। সব মিলিয়ে দেখো কিন্তু গতকাল কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা যখন নারাজল এলাকায় একটি বিজয় উৎসব পালন করছিল, আর সেই বিজয় উৎসব পালন করার সময় কিন্তু এরকম একটা বিক্ষিপ্ত একটা ঘটনা ঘটে। আর তারপরে কিন্তু একাধিক অভিযোগ কিন্তু ইতিমধ্যে দাসপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু ইতিমধ্যে দাসপুর থানার পুলিশ কুমারেশ ভূঁইয়া তাকে কিন্তু ইতিমধ্যে গ্রেফতার করেছে এবং আজ কিন্তু তাকে তোলা হবে আদালতে। তবে গতকাল কিন্তু দাসপুর বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়িকা মমতা ভূঁইয়া তিনি কিন্তু দাসপুর থানায় উপস্থিত ছিলেন তার ছেলেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য দাসপুর থানাতে। তখন সব মিলিয়ে কিন্তু তিনি বিফলে যান। পরবর্তীতে তিনি থানা থেকে বেরিয়ে যায়। তারপরে কিন্তু দাসপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। আর সেই গ্রেপ্তারের খবর যখন আজ সকালে এলাকায় পৌঁছায়, আর এলাকায় পৌঁছানোর পরে কিন্তু ইতিমধ্যে একটা রাজনৈতিক চাপানোর সৃষ্টি হয়েছে। তখন সব মিলিয়ে কিন্তু আজ তাকে যে ঘাটাল বা মেদিনীপুর আদালতে তোলা হবে বলে এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত জানতে পারছি। তবে তার বিরুদ্ধে কিন্তু যে অভিযোগ, সেই তোলাবাজি অভিযোগ, পাশাপাশি তার যে এলাকায় একটা দাপট, সেই দাপটের ভিত্তিতেও কিন্তু বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে কিন্তু ইতিমধ্যে দাসপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তসমিনা, ধন্যবাদ মধুসূদন। গ্রেপ্তার তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের ছেলে গ্রেপ্তার অর্ঘ্য মণ্ডল। বেপাত্তা বিষ্ণুপুরে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। পুলিশি তদন্তের সামনে আসে পৈলানে দিলীপের অট্টালিকার ছবি। আর এরপরই দিলীপের ছেলেকে গ্রেপ্তার করা হলো। অর্ঘ্য মণ্ডলকে গ্রেপ্তার করলো পুলিশ। গ্রেপ্তার তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের ছেলে। গ্রেপ্তার করা হয়েছে অর্ঘ্য মণ্ডলকে। বেপাত্তা বিষ্ণুপুরে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। পুলিশি তদন্তের সামনে আসে পৈলানে দিলীপের অট্টালিকার ছবি। কয়েকদিন আগে দক্ষিণ ২৪ পরগনা তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বাড়িতে হানা দিয়েছিল পুলিশের একটি দল এবং সেই সময়ই চোখে ধুলো দিয়ে পিছনের দরজা দিয়ে বেরিয়ে যান বিধায়ক। এখনো তার খোঁজ নেই। আর এরই মধ্যে গ্রেপ্তার করা হলো বিধায়কের ছেলে অর্ঘ্য মণ্ডলকে। গত ১৫ই মে পুলিশ হুমকি কাণ্ডের তদন্তে তার বাগান বাড়িতে পৌঁছানোর আগেই জানালা দিয়ে বেরিয়ে পালান এই বিধায়ক দিলীপ মণ্ডল। এখনো বেপাত্তা। আর এবার তার ছেলে অর্ঘ্য মণ্ডলকে গ্রেপ্তার করল পুলিশ। কোচবিহারে গ্রেপ্তার দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। দিনহাটা পুরসভার ভুয়ো বিল্ডিং প্ল্যান্ট পাশের ঘটনাতে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার প্রাক্তন চেয়ারম্যান গৌরীশঙ্কর মহেশ্বরী। দিনহাটা পুরসভার ভুয়ো বিল্ডিং প্ল্যানের ঘটনাতে গ্রেপ্তার করা হয়েছে। কোচবিহারে গ্রেপ্তার দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। দিনহাটা পুরসভায় ভুয়ো বিল্ডিং প্ল্যান পাশের ঘটনাতে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার প্রাক্তন চেয়ারম্যান গৌরীশঙ্কর মহেশ্বরী। কোচবিহারে গ্রেপ্তার দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি রবিউল হোসেন। রবিউল, গ্রেপ্তার করা হয়েছে দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে, তার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ সামনে আসছে? দেখো তসমিনা, তোমাকে জানিয়ে রাখি ২০২৪ সালে দিনহাটা পৌরসভার যে ভুয়ো বাড়ি বিল্ডিং প্ল্যান পাস করার যে অভিযোগ, সেই অভিযোগে প্রায় ১৫টি কিন্তু ভুয়ো বিল্ডিং প্ল্যান পাশের অভিযোগ জমা পড়ে পুরসভার কাছে। আর তারপরেই কিন্তু দিনহাটা পুরসভা দিনহাটা থানায় অপরাধীর একটি মামলা করে এবং সেই সময় দিনহাটা থানা তদন্ত নেমে ৩ জন পুরসভার কর্মীকে কিন্তু গ্রেপ্তারও করেছিল।
আর তারপরে কিন্তু ব্যাপারটা অনেকটা বলতে গেলে ধামাচাপা পড়ে যায়। আর তারপর রাজ্যে পালাবদলের পর একেবারে এই ঘটনায় কিন্তু আবারও উঠে পড়ে লেগেছে দিনাটা থানার পুলিশ। ইতিমধ্যেই গত পরশু দিন কিন্তু দিনাটা পুরসভার চতুর্থ শ্রেণীর কর্মী তথা দিনাটা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহিলা সভানেত্রী মৌমিতা ভট্টাচার্যকে গ্রেফতার করেছে পুলিশ এবং তাকে 3 দিনের হেফাজতে নিয়েছে। আর অপরদিকে কিন্তু গতকাল রাতে দিনাটা পুরসভার সেই সময়কার যিনি চেয়ারম্যান ছিলেন গৌরীশঙ্কর মহেশ্বরী তাকেও কিন্তু পুলিশ গ্রেফতার করেছে এবং আজ তাকে আর অল্প কিছুক্ষণের মধ্যে আদালতে তুলবে। যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি, যেহেতু গৌরীশঙ্কর মহেশ্বরী সেই সময় পৌরসভার চেয়ারম্যান ছিল এবং একইভাবে যে ভুয়ো বিল্ডিং প্ল্যানগুলো পাস হয়েছিল সেখানে কিন্তু চেয়ারম্যানেরও সই ছিল, তাই সেই সই চেয়ারম্যান আদতে নিজে করেছে নাকি তার সই জাল করা হয়েছে, তাই কিন্তু কোনোভাবেই চেয়ারম্যানকে তারা সন্দেহের বাইরে রাখছে না। আর সে কারণেই কিন্তু চেয়ারম্যানকে পুলিশ গ্রেফতার করেছে। অপরদিকে তোমাকে জানিয়ে রাখি, সেই ঘটনায় কিন্তু তৎকালীন সময় দিনাটা থানার পুলিশ চেয়ারম্যান সহ একাধিক পুরসভার যারা কর্মী রয়েছে তাদের কিন্তু সই ফরেন্সিকের জন্য পাঠিয়েছিল, কিন্তু তাৎপর্যপূর্ণভাবে সেই ফরেন্সিক রিপোর্ট কিন্তু পুলিশ কোনোভাবেই কোর্টে পেশ করেনি। আর তার ফলে কিন্তু যে 3 জন কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে সেই 3 জন কর্মী কিন্তু কার্যত চার্জশিট শেষ হওয়ার না হওয়ার কারণে কিন্তু তারা জামিন পেয়ে যায়। আর তারপর রাজ্যে পালাবদল হতে কিন্তু পুলিশ একেবারেই উঠে পড়ে লেগেছে এবং এই ঘটনায় পরপর 2 দিন কিন্তু 2 জনের গ্রেপ্তারিতে কিন্তু এই মুহূর্তে কার্যত পুলিশ এই ব্যাপার নিয়ে বলতে গেলে একদম ফর্মে রয়েছে। এবং পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি, গত পরশুদিন যে তৃণমূল নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছিল তিনি জেরায় নাকি ইতিমধ্যে 2 জনের নাম স্বীকার করেছেন যে যাদের নির্দেশে এই কাজগুলো হয়েছে। তবে কে বা কারা তাদের নির্দেশে এই কাজ করেছে সে ব্যাপারে কিন্তু একেবারেই কোনোভাবে পুলিশ এখনো মুখ খোলেনি। অপরদিকে কিন্তু আজ আর অল্প কিছুক্ষণের মধ্যে সেই প্রাক্তন চেয়ারম্যান গৌরীশঙ্কর মহেশ্বরী তাকে কিন্তু আদালতে তুলবে পুলিশ এবং তারপরেই পুলিশ দেখা যাক আদালতে গৌরীশঙ্কর মহেশ্বরী কতদিন হেফাজতে দেন সে বিষয়ে কিন্তু আমরা একেবারেই নজর রাখবো। তসমিনা, ধন্যবাদ রবিউল।